নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজ মঙ্গলবার। আজকে আমরা জেনে নেব দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবারও কবে থেকে বৃষ্টিপাত হতে পারে। তার সাথে আমরা জানবো আজ তাপমাত্রা যেটি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটি তাপমাত্রা বাড়ছে সেটি আবারও কবে থেকে তাপমাত্রা নিচে নামতে শুরু করবে সেটি আমরা জেনে নেব। তার সাথে বাংলাদেশের আবহাওয়াও কেমন থাকছে সেটি আমরা জেনে নেব। আগামী 5 দিনে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী 5 দিনের মধ্যে তৈরি হবে কি হবে না সেটিও তোমাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। কুয়াশা কেমন থাকবে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে সেটিও জানিয়ে দেবো। বাংলাদেশে কেমন কুয়াশা থাকছে সেটিও জানিয়ে দেবো। এবং দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এখানে আগামী আগামী দিনগুলোতে যে প্রচণ্ড কুয়াশার দাপট এখানে কিন্তু দেখা গেছে। এবং আগামী দিনে কেমন কুয়াশা থাকতে চলেছে দিল্লি সমেত পাঞ্জাব, হরিয়ানা আমরা জেনে নেব কেমন কুয়াশা থাকতে পারে আগামী দিনে। এবং প্রথমে আমরা জানিয়ে রাখছি যে মঙ্গলবার থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিকেল থেকে। মঙ্গলবার বিকেল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে উত্তরের 4 জেলায়। বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের 4 জেলায়। কোন কোন জেলায় বৃষ্টিটি হবে সেটি আমরা দেখে নেব। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, তার সাথে দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে যাবে। এবং রাতের দিকে আমরা দেখে নেব বৃষ্টিটি বাড়ছে নাকি কমছে। এখানে কিন্তু আলিপুরদুয়ারের এবং কোচবিহারের এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকছে রাতের দিকে। এবং যে উত্তর দিনাজপুরে এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ কিন্তু থাকছে না মঙ্গলবার দিন। আমরা দেখে নেব এই বৃষ্টিটি কত দিন ধরে চলতে পারে। বুধবার চলে যাচ্ছে সকাল 7টা, বুধবার সকাল 7টায় আমরা চলে যাব। সকাল 7টায় কিন্তু মেঘলা থাকছে আলিপুরদুয়ার, তার সাথে কোচবিহার, দার্জিলিং সবকটি উত্তরবঙ্গের জেলাগুলি যে উত্তর দিনাজপুর এই জেলাগুলি কিন্তু মেঘলা থাকছে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। চলে যাচ্ছে আমরা 12টার দিকে হালকা হালকা বৃষ্টি থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং এখানে উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি থাকছে, খুবই অল্প পরিমাণ বৃষ্টি বুধবার। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু এলাকায়। এবং বৃহস্পতিবারের পর থেকে, বুধবারের রাতের পর থেকে এটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের আকাশ আবারও কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি কমে যাবে। শুক্রবার আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার পর্যন্ত, কোনো কিন্তু মেঘ থাকছে না। আমরা মঙ্গলবার থেকে দেখে নেব পুরোটা। মঙ্গলবার 10টা থেকে দেখছি আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করবে তোমরা কোনো মেঘ আসছে নাকি। এবং বুধবার চলে যাচ্ছে আমরা, মেঘ কিন্তু থাকছে না। বাংলাদেশের উত্তরের কিছু এলাকায় কিন্তু মেঘ থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের। মেঘ কিন্তু আসছে না শুক্রবার এবং শনিবার চলে যাচ্ছে আমরা, রবিবার পর্যন্ত আমরা দেখে নেব কোনো মেঘ থাকছে কি না। তারপরে আমরা দেখব কুয়াশার খবরটি। রবিবারে কিন্তু হালকা হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা বিকেল পর্যন্ত দেখে নিচ্ছি, রাতের দিকটাও দেখে নেব, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী 5 দিনে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে মঙ্গল এবং বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা চলে যাচ্ছি আবারও মঙ্গলবার। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের দিকটা এবং আরব সাগরের দিকটা কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি। তোমরা লক্ষ্য করবে, এটি আমি চালিয়ে দিচ্ছি এবং সাগরের দিকে লক্ষ্য রাখবে যে কোনো ভারী মেঘ তৈরি হচ্ছে নাকি। এখানে কিন্তু হালকা মেঘ আছে, এটি কিন্তু নিম্নচাপ নয়, জানিয়ে রাখছি। এই মেঘটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে কিন্তু এটি নিম্নচাপ। আরব সাগরে কিন্তু কোনো মেঘ নেই সেরকম আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে কিন্তু নিম্নচাপে তৈরি এখনো হয়নি এটি।
তো আমরা রবিবার পর্যন্ত দেখে নেব। এটি কিন্তু নিম্নচাপে তৈরি হয়ে যাচ্ছে শনিবার দিন, এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে। এটি কিন্তু শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে এবং তামিলনাড়ু সহ কেরালাতে এটি কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে এই নিম্নচাপটির ফলে। আমরা রবিবার পর্যন্ত দেখে নিচ্ছি। এই নিম্নচাপটি কিন্তু আবারও শক্তি হারিয়ে সাগরে কিন্তু থেকে যাচ্ছে, এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করছে না। তো বন্ধুরা, কোনো কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনাও কিন্তু নেই। একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকছে, সেটি কিন্তু আবারও শক্তি হারিয়ে ফেলবে। এবং এখানে আমরা আবার চলে যাচ্ছি মঙ্গলবার 8টার সময় আবারও চলে গেলাম এবং কুয়াশার খবরটা আমরা দেখে নেব। দেশের কোথায় কেমন কুয়াশা থাকতে পারে। মঙ্গলবার ভোরের দিকে আমরা যাব 5টার দিকে কুয়াশা থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কিছু এলাকায় কিন্তু ভালো কুয়াশা থাকবে। কোথায় কোথায় আমরা দেখে নেব। এখানে নদিয়াতে কিন্তু ভারী কুয়াশা সতর্কতা থাকছে। নদিয়াতে ভারী কুয়াশা থাকবে, মাঝারি থেকে ভারী নদিয়াতে থাকবে। এখানে কিন্তু চন্দননগরে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতাতে মাঝারি কুয়াশা থাকবে, কিছু কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশাও থাকতে পারে। এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এবং আমরা দেখে নেব এখানে পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। পান্ডুয়া এবং কানলা, মেমারি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এবং বর্ধমানের এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে। এবং দুর্গাপুর এদিকে কিন্তু আসানসোল এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে। বীরভূমের কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং বাকি এলাকাগুলিতে মাঝারি কুয়াশা থাকবে। এবং আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকটাও দেখে নিচ্ছি কেমন কুয়াশা থাকবে। পুরুলিয়াতে হালকা মাঝারি কুয়াশা এবং বাঁকুড়াতেও হালকা মাঝারি কুয়াশা। এখানে পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি কুয়াশা থাকছে। কলকাতা এবং হাওড়া, হুগলি এখানেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশার দাপটও কিন্তু থাকতে পারে। এবং আমরা মালদাতে কিন্তু কিছু জায়গায় ভারী কুয়াশা থাকতে পারে এবং বেশিরভাগ এলাকাতেই কিন্তু মাঝারি কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুরে কিন্তু এখানে ভালো রকম কুয়াশা, ভারী কুয়াশা থাকবে এবং বাকি জায়গাগুলিতে মাঝারি কুয়াশা থাকছে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনাটা কিন্তু বেশি। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে এখানে কিন্তু মাঝারি এবং কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে মাঝারি ভারী কুয়াশা থাকবে এবং কোচবিহার তার সাথে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশারই কিন্তু সম্ভাবনাটা বেশি। বিহারে ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকছে এবং ঝাড়খণ্ডেও কিন্তু ভারী কুয়াশা তার সাথে মাঝারি কুয়াশা থাকবে। এবং দিল্লির এদিকে আমরা কদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে অতি ভারী কুয়াশার দাপট এখানে কিন্তু ছিল। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এইসব এলাকায় এটি কিন্তু কমে যাবে মঙ্গলবার দিন থেকে। উড়িষ্যায় ভালো রকম কুয়াশা থাকছে, মাঝারি থেকে ভারী কুয়াশা উড়িষ্যাতেও থাকবে। এবং বাংলাদেশের ঢাকা, বরিশাল ঢাকাতে একটু কম কুয়াশা, মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু বরিশালে এবং খুলনাতে মাঝারি ভারী কুয়াশা থাকছে। চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। আমরা তাপমাত্রার দিকটা এবার চলে যাব। তাপমাত্রা আবারও কবে থেকে কমতে শুরু করবে আমরা দেখে নিব। আজ মঙ্গলবার কেমন তাপমাত্রা আছে সেটি আগে আমরা দেখে নিচ্ছি। সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। কলকাতায় 16 ডিগ্রি সেলসিয়াস এবং বাকি জেলাগুলিতে আমরা কিছু দেখে নেব। বর্ধমানে 14 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 14, পুরুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা আছে। এবং এটি কমছে নাকি বাড়ছে সেটি আমরা দেখে নেব বুধবার দিন চলে যাচ্ছি। সকাল 6টার সময় 1 ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে প্রত্যেকটা জেলাতেই।
পুরুলিয়াতে 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে। কলকাতার দিকটা আমরা দেখে নেব। কলকাতায় 16 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে। আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি, সকাল 6টার সময় কমছে নাকি বাড়ছে তোমরা দেখে নেবে। বৃহস্পতিবার কিন্তু আবারও 1 ডিগ্রি থেকে তাপমাত্রা কমে যাচ্ছে। এর মানে হচ্ছে বুধবার থেকে কিন্তু তাপমাত্রা আবারও কমতে শুরু করবে এবং বৃহস্পতিবার ভালো রকম আবারও কিন্তু ঠান্ডা পড়ে যাবে দক্ষিণবঙ্গে। এবং শুক্রবার আমরা দেখে নেব। শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে কিন্তু আবারও ঝাঁকিয়ে ঠান্ডার আবারও পড়তে শুরু করে দেবে। এবং শনিবার আমরা দেখে নেব। শনিবার কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাচ্ছে। কলকাতায় 13 ডিগ্রি এবং চন্দননগর এখানে 12 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং বাঁকুড়াতেও 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। শনিবার থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবারও পড়ে যাবে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়া সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।